অনেক দিন পরে আজকে একটা ছুটির দিনে ব্লগ শেয়ার করব। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। সেদিন ছিল ২০ জুন শুক্রবার আর সেই সাথে সেদিন ছিল আহিলের জন্মদিন। দেখতে দেখতে আহিলের ৪ বছর হয়ে গেল আর আমার ছোট্ট ছেলেটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। দুইজনই বড় হয়ে যাচ্ছে মাশাআল্লাহ। যদিও ওদের বার্থডে আমি কখনো সেভাবে সেলিব্রেট করি না। বাড়িতে গেলে দেখা যায় বাড়ির সবাইকে একটু ভালো-মন্দ রান্না করে খাওয়াই কিংবা একটা কেক আনা হয় এটুকুই আরকি। ছোট থেকে কখনোই আসলে সেভাবে ওদের জন্মদিন পালন করা হয়নি বা আমার আসলে পার্সোনালি পছন্দও না। এমনিতেও ওদের মন খুশি করার জন্য বাসায় একটু কেক আনা হয় বা ওদেরকে একটু ভালো-মন্দ রান্না করে দেওয়া এটুকুই আরকি। আর ছুটির দিনে তো এমনিতেও বাসায় রান্না করা হয়। যাই হোক সবকিছু শেয়ার করব। এই গাছটা ৭ দিন আগেই বাড়ি থেকে এনেছিলাম আর বৃষ্টির পানি পেয়ে বেশ ভালোই তরতাজা হয়ে গেছে সেটাই দেখাচ্ছিলাম আরকি। সবার খাওয়া-দাওয়া শেষ, শুধুমাত্র আমারই বাকি। তো আমি হচ্ছে এখানে আম কেটে নিলাম, সেই সঙ্গে ছিল ব্রেড আর ১ কাপ চা। এই তো আমি এখন হচ্ছে সকালের খাবারটা খেয়ে নিলাম আর তারপরে চলে গিয়েছিলাম রান্নাঘরে। আমি হচ্ছে আজকে মাটন বিরিয়ানি করব। এর মধ্যে ফোনে চার্জও ছিল না, যার কারণে আসলে ভালোমতো আমি রান্নার রেসিপিটা নিতে পারলাম না। আর ঠিক এই মুহূর্তে এসে আরাফ আমাকে ডাকতেছে যে আহিল হচ্ছে ফ্রিজ থেকে কেক নিয়ে একাই কেটে ফেলছে। মানে একটা এত সুন্দর একটা কেক আনছিল ওর বাবা, আমি যে এটাকে একটু ভিডিও করব বা ওদের কিছু ছবি নিব সেগুলো তো হলোই না। আর আমি শুধু অবাক হয়ে ওর দিকে তাকিয়েছিলাম যে ও উল্টো একটা গেঞ্জি পরে একা একা কেক কেটে খেয়ে নিছে। ওকে আমি রাগ করব নাকি আমি হাসবো নাকি দুঃখ পাবো কোনো কিছুই বুঝতে পারছিলাম না। ২ ভাইয়ের একটা সুন্দর ছবিও নিতে পারিনি, কেকেরও কোনো ছবি ভিডিও করতে পারিনি, জাস্ট ওটুকুই ওর বাবা করছিল। এরপরেই তো আমরা বিকালের দিকে একটু বের হব। মানে যেহেতু আমার একটু মন খারাপ ছিল, ভাবলাম যে ওদেরকে একটু সাজিয়ে গুজিয়ে সুন্দরভাবে ছবি তুলবো, সেগুলো তো আর হলো না। আর এমনি তো আমার প্ল্যান ছিল যে বিকালের দিকে একটু বাইরে যাব বাসার কাছেই। অনেকদিন ধরে প্ল্যান ছিল যে আমি একটু নার্সারিতে যাব কিছু গাছ দেখার জন্য আর ভালো লাগলে কিনেও নিয়ে আসবো। আমি যে এত বছর নারায়ণগঞ্জে থাকি, আমি প্রত্যেক সময় মেইন রোড দিয়ে যাওয়া আসার সময় নার্সারিটা দেখতে পাই। কিন্তু কখনোই আসলে যাওয়া হয়নি। তো এবার আরফের বাবাকে বলেছিলাম যে ওইদিন বিকালবেলা আমাকে নার্সারিতে নিয়ে যেতে। তো এই তো আমরা ঝালকুড়ি বাস স্ট্যান্ডের আগে যে নার্সারিটা আছে ওখানেই গিয়েছিলাম। সামনেই বৃক্ষমেলা আছে তো ওনরা সেটার জন্য প্রিপারেশন নিচ্ছিল। আর এখানে অনেক রকমের গাছ। আমি আসলে এত রকম গাছের নাম বলতেও পারবো না। যেগুলো চিনি সেগুলো তো চিনি। তো যাই হোক এই গোলাপ ফুলগুলো দেখে মনটাই ভালো হয়ে গেল। অনেক সুন্দর ছিল গাছগুলো। তবে আমার বারান্দায় আসলে জায়গা হবে না। তো আমি একটা বেলি গাছ নিলাম এখান থেকে, এরপরে একটা স্নেক প্ল্যান্ট নিয়েছিলাম। এছাড়া ছোট, ছোট কয়েকটা গাছ নিয়েছি। আর এরপরেই তো ওনরা না বিরক্ত হয় না। মানে প্রত্যেকটা গাছের সম্পর্কে জিজ্ঞেস করলে দাম থেকে শুরু করে ডিটেইলে সবকিছু বেশ ভালো মতোই বুঝিয়ে বলে। এই জিনিসটা আসলে অনেক বেশি ভাল লাগলো। এরপরেই তো বাসায় ফেরার আগে আরাফাইলের জন্য কিছু খাবার পিক করলাম। আর আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।